শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন দেখব। চট্টগ্রাম বোর্ড 2022 সালের সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটিতে বলে দেয়া আছে যে ট্রিটিয়ামের অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক ল্যামডার মান দেয়া আছে 5.5 টু 10⁻² পার ইয়ার। শুধু এইটুকু ইনফরমেশন দেয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এই উদ্দীপকটিতে একটি মান শুধু দেয়া আছে, বলে দেয়া আছে যে ট্রিটিয়ামের অবক্ষয় ধ্রুবক ল্যামডার মান দেয়া আছে 5.5 টু 10⁻² পার ইয়ার। গ নাম্বার প্রশ্নে বলেছে এই ট্রিটিয়ামের 64% ক্ষয় হতে কত সময় লাগবে। আমার কিন্তু এই ক্ষয়ের কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বা গাণিতিক টার্ম আমার কোনো সমীকরণে নাই, তাহলে আমরা ক্ষয় দিয়ে কখনোই ম্যাথ করতে পারবো না। আমরা কত অক্ষত আছে সেটা দিয়ে ম্যাথ করব। তোমরা একটু খেয়াল করে দেখো, বলো তো কি বলেছে যে ক্ষয় কত পার্সেন্ট ক্ষয় হতে সময় বের করতে বলেছে 64%। আচ্ছা ধরে নেই 64% ক্ষয় হতে সময় লাগে টি। এই ক্ষয় যদি হয় 64%, তাহলে অক্ষত থাকবে কত? অক্ষত থাকবে 36%। ওকে, তাহলে 36% অক্ষত থাকার সময়ও তো টি। তাহলে আমাকে প্রশ্নে বলেছে 64% ক্ষয় হওয়ার সময় কত বের করো। তাহলে আমি যদি 36% অক্ষত থাকার সময় কত বের করি, তাহলে 64% ক্ষয়ের সময় কিন্তু আমার বেরিয়ে যাবে, কারণ এই দুইটা একই সময়। আমরা ধরে নেই শুরুতেই পরমাণুর সংখ্যা ছিল n0। ওকে, এবং এই টি সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা ধরে নেই n। তাহলে তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবা, ধরি আদি পরমাণুর সংখ্যা n0 এবং ধরি টি সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা n। তাহলে বলো তো n = কি হবে? n0 এর কত পার্সেন্ট অক্ষত থাকবে? 36%। ওকে, আমরা অক্ষত দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে বলো তো এইখান থেকে n = আমরা কি লিখতে পারি? উপরে হবে 36 n0 আর নিচে হবে 100। তাহলে আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি n = n0 e⁻⁻λt। ওকে, মানগুলো আমরা বসিয়ে দেব। বলো তো n এর মান কত? 36 n0, নিচে হবে 100 = হবে n0 e⁻⁻λt। ওকে, দেখো আমার ল্যামডার মান দেয়া আছে, যদি অর্ধায়ু দেয়া থাকতো তাও আমরা ল্যামডার মানটা বের করে নিতে পারতাম। তাহলে এইখান থেকে খেয়াল করো n0 কেটে যাবে, তাহলে এইখানে থাকবে 36, নিচে হবে 100, এখানে e⁻⁻λt। আমার এই ইটাকে অবশ্যই তুলে দিতে হবে। তাহলে বলো তো উভয় পাশে আমরা কি কমন নেব? লন কমন নেব। তাহলে লন 36/100, আর এই লন ই এর মান হয়ে যাবে 1, তাহলে -λt। এই লন 36/100 এর মান হবে -1.022 = হবে মাইনাস, বলো তো ল্যামডার মানটা আমার কত দেয়া আছে? 5.5 টু 10⁻², আর এখানে টি ছিল, টি থাকবে, এই মাইনাস উঠে যাবে। তাহলে বলো তো টি = কত হবে? 1.022 আর নিচে হবে 5.5 টু 10⁻², মানটি হবে 18.45 ইয়ার। এটাই আমাদের আনসার। তাহলে আমার গ প্রশ্নে বলেছিল যে 64% ক্ষয় হতে কত সময় লাগবে। আমরা ধরে নিয়েছিলাম টি, তাহলে 36% অক্ষত থাকার সময়ও টি, আর টি এর মান আমরা বের করেছি 18.45 ইয়ার্স। তার মানে এই 64% ক্ষয় হতে সময় লাগবে 18.45 ইয়ার্স। ঘ নাম্বার প্রশ্নে আমাদের বলে দেয়া আছে উদ্দীপকে উল্লেখিত ট্রিটিয়াম পরমাণুটির অর্ধায়ু অপেক্ষা গড়ায়ু বেশি হবে। এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমাদেরকে অর্ধায়ু বের করব, আমরা গড়ায়ু বের করব। বলো তো ট্রিটিয়ামের অর্ধায়ু কত হবে? অর্ধায়ু t½ = হবে 0.693, নিচে হবে নিচে হবে ল্যামডা। তাহলে মানগুলো আমরা একটু বসাবো, 0.693 আর ল্যামডার মান আমরা জানি 5.5 টু 10⁻²।
12.50 এত ইয়ার। ওকে, তাহলে আমাদের অর্ধায়ু বেরিয়ে গেছে 12.50। এবার আমরা গড় আয়ু বের করব। গড় আয়ুকে আমরা টাউ দিয়ে প্রকাশ করেছি। বলো তো টাউ ইজ ইকুয়াল টু, একদম সহজ সূত্র, 1/λ। তাহলে উপরে 1 থাকবে, ল্যামডার মান হবে 5.52 10 ইনভার্স 2 18.05 এত ইয়ার। তাহলে দেখো আমাদের অর্ধায়ু বেরিয়ে গেছে, আমাদের গড়ায়ু বেরিয়ে গেছে। তাহলে গড়ায়ু কি বড়? হ্যাঁ, অবশ্যই গড়ায়ু বড়। তাহলে আমরা লিখতে পারি টাউ গ্রেটার দেন টি হাফ। অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত যে তেজস্ক্রিয় মৌলটা ছিল এর অর্ধায়ু অপেক্ষা গড়ায়ু বেশি।